দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে মোকাবেলা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নারী দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানো, তাদের সমর্থন জানানোর কোনো বিকল্প নেই। সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে জাতি হিসেবে এগিয়ে যাওয়া সম্ভব না। সম্প্রতি নারীদের উপর হামলার খবর উদ্বেগজনক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখছে এটি তার সম্পূর্ণ বিপরীত। এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ। মাগুরায় ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শিশুটির চিকিৎসায় মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে বলে জানান তিনি। শনিবার দুপুরে শিশুটির শারীরিক অবস্থার তথ্য জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিচালক বলেন, তার গলার আঘাত খুবই মারাত্মক। চিকিৎসকরা আশা প্রায় ছেড়ে দিয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় মাগুরা সদর থানায় শিশুর মা বাদী হয়ে ভুক্তভোগী শিশুর বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরের নামে মামলা করেছেন। আগে থেকেই পুলিশি হেফাজতে থাকায় 4 জনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9/4 ক/30 ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম। পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগোলিক দূরত্ব কমাতে বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার করিডোর চেয়েছেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। স্থানীয় সময় শুক্রবার রাজধানী শিলংয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানান কনরাড। মুখ্যমন্ত্রী বলেন, যদি বাংলাদেশের মধ্যে দিয়ে হিলি ও মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডোর নির্মাণ করা হয় তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব 600 থেকে 700 কিলোমিটার কমে যাবে। এটি হবে একটি বিকল্প অর্থনৈতিক করিডোর। তবে কবে নাগাদ এটি হতে পারে তা বলা একটু কঠিন। বাংলাদেশের সরকার পরিবর্তনের আগে এই ইস্যুতে ঢাকার সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠক করেছিল নয়াদিল্লি। আবারও এই ইস্যুটি পুনরুজ্জীবিত করতে চেষ্টা চালিয়ে যাবে বলে জানান কনরাড সাংমা। দীর্ঘ 6 বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ফিফার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পায় বাফুফে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকে সভাপতি তাবেত আওয়াল স্বচ্ছতা আনতে বিশেষ উদ্যোগ নেন। তার প্রচেষ্টার কারণেই ফিফা বাফুফের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তিনি বলেন, ভবিষ্যতে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে বাফুফে সর্বোচ্চ সচেষ্ট থাকবে। চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাফুফের ফান্ড ব্যবস্থাপনা পর্যালোচনা করে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ফিফা বাফুফের অর্থায়নে শিথিলতা আনে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।